আমি কি রান্না করি আজকে? আমি শুটকি রান্না করব, ভুনা, লটকি শুটকি ভুনা। তো সঙ্গে চলেন কীভাবে রান্না করি দেখতে থাকেন। লটকি শুটকি দেখেন, দেখে নিশ্চয় অবাক যে কোথায় পেলো লটকি শুটকি। সব পাওয়া যায় এদেশে। খেতে মন চাইছে, কিনে নিয়ে আসছি। দেখেন, এগুলো সব রান্না করবো। রান্না করে একটু করে খাবো, কেননা রান্না করলে অনেক গন্ধ। তাই রান্না করতে আসলে একটু কষ্ট হবে। গেট আটকিয়ে সবাই ঘুমাইছে, এখন রান্না করবো আমি। তার সঙ্গে থাকেন, আমি কীভাবে লটকি শুটকিটা রান্না করি আপনারা দেখতে থাকেন। ওকে, ফাইনালি দেখেন আমি সুন্দর করে কেটে নিছি ছোটো ছোটো করে। দেখেন, আমি এখন এটা একটু ভেজে নেব। শুটকি তো সুন্দর আমি কেটে এখন এটা সুন্দর করে ভেজে নেব, হালকা ভেজে ধুয়ে তারপর হচ্ছে রান্না করতে হবে। দেখতে থাকেন আমার শুটকি মাছ রান্না। আমি এখানে এখন সব ধরনের মশলা অ্যাড করবো। আমি আগে গোটা শুকনো মরিচ, একটা রসুন দিয়ে এটা আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি এর ভিতরে অ্যাড করে দিব মশলা। এটার ভিতরে সব ধরনের মশলা মিক্সড করে আছে বাইরের দেশের। এখন আমি দিব একটু জিরার গুঁড়ি, ওটার ভিতরে দিব। সেটাগুলো একসাথে করে মিক্সড করে নিলে ভালো হবে। আমি এখানে সব ধরনের মশলা দিচ্ছি। আপনারা যেরকম যে মশলা খান ওরকম দিয়ে দেবেন। এখানে বাড়ির দেশে সব একসাথে পাওয়া যায়। এটা হচ্ছে আপনার রসুনের গুঁড়ি, রসুন দিয়েছি, তারপর একটু ফ্লেভার আসার জন্য দিলাম। শুটকিতে একটু রসুন বেশি লাগে। আমি এখন হলুদ দিয়ে দেবো একটু সামান্য ভিতরে। যে হলুদ দিয়ে দিলাম পরিমাণ থাকার জন্য। আমি এখন এটার সাথে মিক্সড করে নেব। তো দেখেন শুটকিটা আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি, কি সুন্দর করে একবার পরিষ্কার করে নিয়েছি। কেননা এটার ভিতরে বালু থাকে। আপনারা শুটকিটা যখন ভেজে নেবেন, ভাজা করে বেশি গরম পানি দেবেন না, হালকা গরম পানির মধ্যে একটু ভিজিয়ে রাখবেন, তাহলে বালুটা বের হয়ে যাবে। কেন শুটকিতে প্রচুর বালু থাকে। আমি শুটকিটা ভালোভাবে যতক্ষণ আপনার বালু না যাবে ততক্ষণ ধুতে হবে, কেননা বালু থাকলে আপনি খেতে পারবেন না। আপনি ধোয়ার পরে লাস্টে দেখবেন পানির নিচে হাত দিয়ে দেখবেন যে বালু আছে কিনা। তারপর ফাইনালি দেখুন আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। শুটকিটা খেতে গেলে একটু কষ্ট আছে, ভালোভাবে পরিষ্কার করে না খেলে ভালো লাগবে না। আমি এখন এই শুটকিটা হালকা তেলে ভেজে নেব। আমি এখানে একটু তেল দিয়েছি, আগে শুটকিটা একটু ভেজে নেব। ভেজে নেওয়া আর কি শুটকির গন্ধটা আসবে না। আমি শুটকিটা একটু হালকা ভেজে নেব। আসলে শুটকিটা ভেজে নিলে থাকবে শুটকিটা সব ভাঙিও না, তারপরে গন্ধটা সেটা আসবে না, শুটকিটা চলে যায়। শুটকিটা আমি ভেজে নিয়েছি, এরকম করে আপনারা ভেজে নেবেন চাইলে, সমস্যা নেই। শুটকিটা ভাঙি নাই, সুন্দর পানিটাও শুকিয়ে গেছে। এখন আমি মশলা কষানোর জন্য আমি তেল দিব। শুটকি মানে তেল বেশি দিতে হবে। আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটা একটু বেশি দিয়েছি পরিমাণ মতো, ভুনা হবে। আর এখানে কটা রসুন কেটে নিয়েছি। আমি রসুনগুলো এখন তেলের ভিতরে দেবো। আমার তেল গরম হয়ে গেছে। কটা রসুন তেলের ভিতরে দেবেন, একটা ফ্লেভার আসবে। কটা রসুন মশলাটা আপনাদের দেখাচ্ছিলাম। আমি এখানে সব কটা একসাথে অ্যাড করে দিয়েছি মশলাগুলো। একটু ঝাল, শুটকি মানে একটু ঝাল বেশি। আমি শুটকিটা একটু ঝাল খাই, আমি একটু ঝাল দিয়ে দিয়েছি। আর যাদের ঘরে বাচ্চা আছে তারা একটু কমই ঝাল দিবেন। এটা কালার চলে আসছে এখানটা। আমি এখানে একটু দিয়ে যাচ্ছি বললাম। আমার পেঁয়াজটা একেবারে ভাজা ভাজা করবো না, ব্রাউন কালার করবো না, কেননা মাছটা আমি ভুনা করবো। এখন পেঁয়াজটা এখন আমি মশলা অ্যাড করবো ভিতরে। মশলাগুলো আমি এখন দিয়ে দেবো। মশলা অ্যাড করার পরে আমি এখন লবণ দিয়ে দিচ্ছি। লবণ পরিমাণ মতো দিবেন, দরকার হলে লাস্টের দিকে আরও দিতে পারবেন, বেশি হলে তো খাওয়া যাবে না। আমি লবণটা দিয়ে এখন সুন্দর করে মশলাটাও ভুনা করবো। আমি এখন এর ভিতরে সামান্য একটু পানি দিব, কেন মশলাটা খুব সুন্দর করে কষাতে হবে। না কষালে কাঁচা একটা মশলার গন্ধটা ওটা থেকে যাবে। তাই মশলাটা সুন্দরভাবে কষাতে হবে। ধৈর্যশীলভাবে শুটকি খেতে গেলে ধৈর্যশীলভাবে রান্না করতে হয়, কেননা শুটকি যেরকম খেতেও টেস্ট, এরকম রান্না করতেও একটু সময় লাগে। আমি এখানে একটু মশলা কষানোর জন্য পানিটা দিয়ে দিয়েছি। এখন মশলা কষিয়ে তেল যখন উপর উঠবে তখন আপনি মশলাটা কষানো হবে। তা যারা আমার নতুন সাবস্ক্রাইবার এখনও সাবস্ক্রাইব করেন নাই, পাশের বেল আইকনটা বাজিয়ে দিবেন, আমার নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আপডেট করলে। আর যারা সাবস্ক্রাইব করেছেন একটা লাইক কমেন্ট করে দিবেন নেক্সট ভিডিও, ভালো ভালো ভিডিও আনার জন্য। যারা পুরনো সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, তারপর সাবস্ক্রাইব করে ফেলেন, পাশের বেল আইকনটা বাজিয়ে দিন, আমার নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। সঙ্গেই থাকেন। তো দেখেন আমার মশলা কষানোটা কি পারফেক্ট। দেখেন তেল উপরে উঠে গিয়েছে। আমি অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়েছি, প্রায় 10-15 মিনিট, তার বেশি হবে। যত কষাবেন ততই মশলাটার কাঁচা গন্ধটা চলে যাবে। আমার মশলা কষানোটা শেষ, পানি নাই, তেল উঠে গিয়েছে। আমি এখন এর ভিতরে মাছটা দিয়ে দেবো, শুটকি মাছ। মাছটা আমি ভেজে রাখছিলাম, আমি এখন এটা দিয়ে দেবো। দেখবেন মশলাটা এটা ভালো করে একটু কষিয়ে তারপর পানি দেবেন। খেয়াল রাখবেন
মাছগুলো কিন্তু শক্ত থাকে, শুটকি মাছ বলতে একটু সেই আন্দাজ যেরকম পানি দিবেন যেন মাছটা নরম হয়, কেন মাছটা নরম না হলে আপনার খেতে ভালো লাগবে না। শক্ত নামাবেন না, সেরকম আন্দাজের পরিমাণ মতো পানিটা দিবেন। শুটকিটা একটু কষিয়ে তারপর পানিটা দিবেন। আমার শুটকি মাছ কষানো শেষ, আমি এখন এর মধ্যে পানিটা অ্যাড করে দেবো। আমি গরম পানি করে রাখছি, যে বাটিতে মাছ নিয়েছিলাম সেই বাটির এক বাটি পানি দিব। আমি পানি দেখুন দিয়ে দিলাম পানিটা। আমার এই পানিতেই আমার মাছ সিদ্ধ হয়ে যাবে, কেন যেহেতু ভুনা মাছটা পানি সেরকম রাখবো না। আমি এখন এটা ঢেকে দেবো, দিয়ে দেবেন উপরে ঝাল খেতে চাইলে। আমি মুখটা ফাটিয়ে দিইনি, অলরেডি আমার ঝাল পারফেক্ট হয়েছে, আমি একটু ঝাল খাই সেজন্য আমি আস্তে দিয়ে দিয়েছি। ফাইনালি আমার রান্না শেষ, আমি ঝোল রাখিনি। সিদ্ধ হয়েছে একটু মোমের মতো, দেখাতে পাচ্ছি না, প্রচুর বোঝে নিতে রান্না করলে। হ্যাঁ দেখেন, যাই হোক পরিবেশন করে আপনাদেরকে দেখাবো কীভাবে। ফাইনালি আমার শুটকি রান্না হয়ে গেছে, দেখেছেন কি সুন্দর শুটকি ভুনার কালারটা। একটু উপরে কাঁচামরিচও দিয়ে দিয়েছি, বুঝছেন? এরকম করে ভুনা করে খাবেন বাসায় টেরা করে। চলেন আমার সাথে, আমি খেতে বসছি এখন। সাথে যে ভাত নিয়েছি, লেবু নিয়েছি, এটা কি জানেন, কাঁচামরিচ। এখন আমি শুরু করব। অনেকদিন পরে খাচ্ছি শুটকি, জানি না কীরকম হবে, প্রায় 3 বছর 3.5 বছর এরকম হবে। জানি না, এরকম রান্না আমি কখনো করিনি বিদেশে এসে। তা বিসমিল্লাহ বলে শুরু করা যাক। নিশ্চয়ই আপনাদের লোভ লাগছে, একটু সাথে লেবু নিয়ে নেবেন, আমার মতো করে খাবেন। বিসমিল্লাহ। কি বলবো, শুটকিগুলো যেরকম নরম হয়ে গেছে, সেরকম সব কিছু পারফেক্ট ঝাল। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আল্লাহর নিয়ামত। সেই মজা, সেই। এতগুলো শুটকি আমি তো একদিনে খাবো না, রেখে রেখে খাবো। আমার শুটকি রান্নার রেসিপিটা কেমন লাগলো আপনারা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, যে যেখান থেকে দেখছেন। ওকে, বাই বাই, আল্লাহ হাফেজ।